প্রতিটি শিক্ষার্থীর লিটারেসি স্কিল বা ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ উপস্থাপনায় সচেতনভাবে শিক্ষাক্রমে বর্ণিত শিক্ষণ শেখানো কৌশল ব্যবহার করতে হবে। ভাষা শিক্ষার 5টি ধাপের মধ্যে প্রথম দুটি হলো প্রথমত ফোনোটিক্যাল অ্যাওয়ারনেস, দ্বিতীয় জ্ঞান। এই পর্যায়ে শিক্ষার্থীদের পরিচিত শব্দ থেকে বর্ণ ডিকোড করে কোড করা এনসিটিবি কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক তৈরির ক্ষেত্রে তা সচেতনভাবে অনুসরণ করা হয়েছে। প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রথম 34টি পাঠের মাধ্যমে 49 পৃষ্ঠা পর্যন্ত বর্ণ শেখানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে। তাই শিক্ষকদের তা সচেতনভাবে অনুসরণ করে শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতা বৃদ্ধিতে সচেষ্ট হতে হবে। এই পাঠটির শ্রেণী কার্যক্রমে তা করার চেষ্টা করা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, কোনো শিক্ষার্থী এই মৌলিক দক্ষতা অর্জন করতে ব্যর্থ হলে সহজেই সে ঝরে পড়বে। প্রতিটি প্রথম শ্রেণী কার্যক্রমে বাংলা বিষয়ে এই পদ্ধতি অনুসরণ করা যায়। এক্ষেত্রে শিক্ষাক্রমে বর্ণিত শিখন শেখানো কৌশলগুলোর মধ্যে শ্রবণ এবং প্রদর্শন, একক কাজ, জোড়ায় কাজ এবং দলীয় কাজ গ্রহণ করা হয়েছে। আসুন দেখি মাল্টিমিডিয়া কন্টেন্ট দিয়ে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শ্রেণী কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আজকে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা শিখব। আমরা যে ভাষায় কথা বলি সেটা শিখলে আমরা সুন্দর করে কথা বলতে পারবো, সুন্দরভাবে লিখতে পারবো, পড়তে পারবো। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দেখো তো এটা কিসের ছবি? বাংলা বই, তাই না? তাহলে এটা একটা বইয়ের ছবি। কিসের ছবি? বইয়ের ছবি। এই যে বই শব্দটা আমরা কয়েকবার বলবো, আমার সাথে বলবে, কেমন? বই, বই, বই। খুব সুন্দর। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, তাহলে এটা কি? বই, তাই না? বই। দেখো তো বন্ধুরা, ব বর্ণ পাশের বাড়িতে চলে গেছে। ব কোথায় গেছে? পাশের বাড়িতে চলে গেছে। ব এবং ই দুজন তো বন্ধু। এখন ব বন্ধু পাশের বাড়িতে চলে গেছে, ই বন্ধুর মন খারাপ হবে না? মন খারাপ হবে। তাহলে আমরা কি করি? ইকেও তার সাথে পাশের বাড়িতে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাদের দুজনকে আবার ডেকে নেব। আমরা একসাথে ডাকবো, ব, ই। তাহলে এখন আসছে না, আমরা আবার একসাথে ডাকবো। ব এবং ইকে আমরা একসাথে ডাকবো। ঠিক আছে? আমার সাথে বলবে, বই, বই। এই যে চলে এসেছে, চলে এসেছে না? এখন তাহলে আমরা বই কোন কোন বর্ণ দিয়ে হয়? ব, ই, বই। আচ্ছা, আজকে আমরা এই যে ছবি দেখে কি করব? শব্দ বানাবো। এখন বলো তো এটা কিসের ছবি? বল। আবার বলি একটু, তোমরা বলো, বল। বেশ, আবার দেখো তো বন্ধুরা, এখানেও কি করলো? ব বন্ধু পাশের বাড়িতে চলে গেল, তাই না? এখন আমরা কি করব? ল বন্ধুকেও পাশের বাড়িতে পাঠিয়ে দেব, কারণ বন্ধু ছাড়া তো একা একা ভালো লাগে না। লকেও পাঠিয়ে দিলাম। এখন আমরা দুজনকে আবার আগের মতো একসাথে ডেকে নেব। একসাথে ডাকবো, ব, ল। বেশ, এবার ব এবং লকে আমরা একসাথে ডাকবো। কিভাবে ডাকবো? বল,
চলে এসেছে, আমরা যখন ডেকেছি চলে এসেছে, তাই না? আচ্ছা, এখন আমরা ব এবং ল বর্ণের জন্য একটা হাততালি দেব। ব ল বল, বল বল। বেশ, খুব সুন্দর। এখন আমরা তাহলে আরেকটা ছবি দেখব, ঠিক আছে? এটা কিসের ছবি বলো তো? মগ। এখন দেখো, এই যে অনেকগুলো ছবি, তাই না? আগে মনে মনে ভাবো, তারপর পাশের বন্ধুকে বলো, ঠিক আছে? এখন জারিফ দাঁড়াও, জারিফ, জারিফ সামনে চলে আসো, বলো এখানে কিসের ছবি বলো তো? কি কি ছবি দেখতে পাচ্ছ? মগ, তারপর মই, বেশ, ঘর, ঘর, তারপর বল, বল, বাংলা বই, বই, কল, কল, বাহ, বেশ, বক, বক, তারপর ফল, ফল। বেশ, জারিফের জন্য জোরে একটা হাততালি হবে, জোরে জোরে। বেশ, আচ্ছা, কারো কি মনে হয় জারিফ কোনো ভুল বলেছে? তাহলে জারিফ সব ঠিক বলেছে? বেশ, খুব সুন্দর। তাহলে এখন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? এখন না, এখন কেউ কথা বলবে না, আমি যাকে বলবো শুধু সেই বলবে। সোহাগী, দাঁড়াও, বলো এটা কিসের ছবি? ময়ের ছবি, আচ্ছা, মই, এটা কি? মই। এখন মই কোন কোন বর্ণ দিয়ে হয় এটা তাসকিন বলবে। দাঁড়াও, বলো মই কোন কোন বর্ণ দিয়ে হয়? ম, রসই। কি হলো? মই। সবাই বলি একসাথে, ম, রসই, মই, মই। বেশ, আমরা তাসকিনের জন্য একটা জোরে হাততালি দেব। আচ্ছা, মারিয়া দাঁড়াও, এই যে ম, রসই, ঠিক আছে না? এখন এর পরের ছবিটা, এটা কিসের ছবি মারিয়া বলো? জগ, ঠিক বলেছে? এটা কিসের ছবি? এখন মারিয়া বলবে জ কোন কোন বর্ণ দিয়ে হয়? বর্গের জগৎ, বর্গীয় জ, গ। মারিয়া কি ঠিক বলেছে? তাহলে এখন বলো মারিয়ার জন্য আমাদের কি করতে হবে? জোরে 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 হাততালি হবে, জোরে। বেশ বেশ, ঠিক আছে, মারিয়া বসো। এখন বলো তো তুমি, এটা কিসের ছবি? প্রথমটা চক। কিসের ছবি? চক। চক কি কি বর্ণ দিয়ে হয়? চক, চক, বেশ, চ, ক। তুমি দাঁড়াও তো, নিচের ছবিটা কিসের ছবি? বক। বক কি কি বর্ণ দিয়ে হয়? দুজনের জন্য আমরা আবারও হাততালি দেব। এখন একটু শুনি, এখন ওরা দুজন কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে আমরা একটু। চক, কি বললো? চক। চ, কি বললো? ক। বেশ, তাহলে এরপরে কি বললো? বক। ব, ক। বেশ, তোমরা তোমাদের বাংলা বই বের করো, 51 পৃষ্ঠা খোলো তাড়াতাড়ি, 51 পৃষ্ঠা খোলো সবাই। আচ্ছা দেখো, এই যে এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো তোমাদের বইয়ে আছে? যে যে পৃষ্ঠা খুলেছে আছে? কি কি ছবি আছে একটু নাম বলো তো, বই দেখে বলো, বই দেখে। একজন বলো, তুমি বলো তো, ছবিগুলো দেখে বলো বইয়ে কি কি ছবি আছে। দাঁড়াও,
বল বই মগ বগ মই মই, ঠিক আছে? খুব সুন্দর বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। বসো। এখন আমরা একটা কাজ করব, ঠিক আছে? সবাই মিলে করব, সবাই একসাথে বলবো। এটা কি বর্ণ? ল। আর এটা? এটা? আচ্ছা, এখন আমরা এই যে এই বর্ণ দিয়ে, এখান থেকে যে কোনো একটা বর্ণ দিয়ে শব্দ বানিয়ে এই খালি করে লিখবো, এই খালি করে লিখবো, এই খালি করে লিখবো। এখানে ছবি কি আছে? এটা কি? বল। বল কি কি বর্ণ দিয়ে হয়? ব ল। কি হয়? তাহলে বলটা আমরা কোথায় লিখবো? এই খালি ঘরে লিখবো। তোমাদের বইয়ে খালি ঘর যেটা আছে, বইয়েই লিখবো, ঠিক আছে? ঠিক আছে। বাহ, সবাই অনেক সুন্দর করে লিখেছে। এখন আমি তোমাদের সবার জন্য শুধু আমি হাততালি দেব, কেমন? তোমরা তো অনেক দিয়েছো, এখন তোমরা আমাকে খুব সুন্দর করে লিখে দেখিয়েছো, সেজন্য আমি দেব হাততালি, ঠিক আছে? শুধু আমি দেব, তোমরা দেবে না, ঠিক আছে? দিতে চাও? দাও, তাহলে দাও। বেশ বেশ, খুব সুন্দর। এখন সবাই একটু দাঁড়াই, সবাই দাঁড়াই। হ্যাঁ, সবাই দাঁড়াবো। এখন আমি যেভাবে দেখাবো তোমরা ঠিক সেভাবেই করবে। চলো চল, চল চল চল, এক এক, এক এক এক। এবার সবাই হাত ধরো তো, হাতে হাত ধরো, হাত পাশের জনের হাত ধরো। হ্যাঁ, এভাবে হাত ধরো, এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, ধর ধর, ধার ধার ধার, হাততালি। সুন্দর, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।